মেঘনা আলম, মেঘলা আলম, মেঘনা আলম, মেঘলা না, মেঘনা। নাম ঠিক করে বলতে হবে, নাহলে আমার নামে কেস হয়ে যাবো ভাই। আজকে আদালতে যা দেখাইছে মেঘনা আলম, তাকে যখন পাবলিক প্রসিকিউটর নাম বলেছেন মেঘলা আলম, উনি তখন বললেন আমার নাম ঠিক করে বলেন, আমার নাম মেঘনা আলম, মেঘলা নয়। হ্যাডম আছে, মানে কীরকম হ্যাডমওয়ালা মহিলা যে সে আদালতে অ্যারেস্টেড অবস্থায় থাইকা পাবলিক প্রসিকিউটরে এই মতো ধমক দিয়া কথা বলতেছে। তার মানে যে সেই মেয়ের উনি নন। ওনার হাত অনেক 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 লম্বা। আরও মজার মজার ঘটনা ঘটছে বন্ধুরা। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার কোনো লয়ার আছে, বললো না আমার কোনো লয়ার নেই, আমি নিজেই কথা বলবো। আমরা অনেক বাংলা বা হিন্দি বা উর্দু সিনেমাতে দেখছি যে হিরো একটু শিক্ষিত থাকে, আইন পাশ করে আসছে, কিন্তু সে আসামির কাঠ করে দাঁড়ায় আছে। বহু ছবি আপনারা দেখছেন। তখন জজ সাহেব জিজ্ঞাসা করে আপকা পাস কই আপকা উকিল হ্যায়, তখন উনি বলে নেই জজ, নেই জজ সাহেব मैं खुद আপনার লড়াই করুঙ্গা। তো উনি তখন তার কথা বলে। ঠিক তেমনিভাবেই মেঘলা আলম, না মেঘনা আলম, মেঘলা, ভাই মেঘলা না মেঘনা, আমি নিজে কনফিউজ হয়ে গেছি। মেঘনা আলম, মেঘনা নদীর নাম। উনি বলেন, মেঘনা আলম বলেন যে আমার কেস আমিই বলবো। প্রথম কথাই বললো যে আমার সাথে শুধুমাত্র সৌদি আরবের অ্যাম্বাসেডারের সাথেই প্রেম, পরিণয়, বিবাহ হয়েছিল, অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এখন এইটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই, প্রেম থাকতেই পারে, বিয়ে হইতেই পারে, এবং শুধুমাত্র সৌদি আরবের সাথেই থাকতে পারে। আমি বলছি না উনি সব অ্যাম্বাসেডারের সাথে প্রেম করছেন, কিন্তু প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। মেঘনার বাবা বলেছেন যে আমার মেয়ের একজন কূটনীতিকের সাথে প্রেম, তারা বিয়ে করবেন, বাগদাদ করতে যাচ্ছেন। তারপর শোনা গেল সেই কূটনীতিক বিবাহিত, উনি করবেন না, এটা নিয়েই প্রবলেম। কিন্তু আজকে আদালতে মেঘনা আলম বললেন যে আমাদের বিয়ে হয়েছিল, বাগদান তো পরের কথা, বিয়ে হয়েছিল পরবর্তীতে একটি বাচ্চা প্রসব নিয়ে, মানে সৌদি আরবের সেই অ্যাম্বাসেডার মহোদয় নাকি বলছেন যে তুমি আমার বাচ্চা নষ্ট করছো, আর তার বাবা বলতেছে বিয়েই হয় নাই। তো ব্যাপারটা কোন পর্যন্ত গেছে আপনারা চিন্তা করতে পারেন। তারপরে যে আরেকজন ভদ্রলোককে অ্যারেস্ট করছে, মিস্টার দেওয়ান সামির, উনি নাকি প্রবাসী এবং ওয়েজ আর্নার একজন। আজকাল তো ওয়েজ আর্নার বললে অনেক কিছুই মাফ করে দেওয়া হয়, কিন্তু ওয়েজ আর্নাররা যদি কোনো খারাপ কাজ করে তাহলে তাকে ক্ষমা করার কোনো এখতিয়ার কারোরই নাই। উনি আবার ম্যান পাওয়ার করেন। এখানে কিন্তু দুইয়ে দুইয়ে চার মিলা যায় বন্ধুরা। একজন ম্যান পাওয়ার করা ব্যবসায়ীর সাথে মেঘনা আলমের এই কেস জড়িত। আর ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হয় সৌদি আরবে। আপনারা জানেন, আমি সেই গত সপ্তাহের একটা কন্টেন্টে বলছিলাম লক্ষাধিক সৌদি আরবে বাংলাদেশি থাকে। আসলে আমি ভুল বলছিলাম, 30 লক্ষ নাকি বাংলাদেশি থাকে। এখন প্রশ্ন হইতেছে যারা মেঘনা আলমকে নিয়ে এত কন্টেন্ট করতেছেন মেঘনা আলমের বিপক্ষে এবং সৌদি সেই অ্যাম্বাসেডার মহোদয়ের বিপক্ষে কন্টেন্ট করতেছেন, তারা কি একবার ভাবছেন এই যে 30 লক্ষ বাংলাদেশি সৌদি আরবে আছেন, তাদের যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা দায়িত্ব নেবেন? বাংলাদেশের রেমিটেন্সে সৌদি আরবের ভূমিকা অনস্বীকার্য এবং বিরাট একটা অঙ্ক সৌদি আরব থেকে আসে। কাজে সেই দেশকে আমাদের সমীহ করতে হবে। আর প্রশ্ন আসছে, যদি মেঘনা আলমের কথাই আমরা বিশ্বাস করি, মেঘলা যেটা বলেছে, সরি মেঘলা না মেঘনা, মেঘলা বললে আবার আমার নামে ধরবে। মেঘনা আলম যেটা বলেছে আমাদের একটা সন্তান নিয়ে ওনার সাথে ওনার গণ্ডগোল। আচ্ছা ভাই, আপনি যে দেখতেছেন, আপনি একটু বলেন তো এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা যে সৌদি আরবের অ্যাম্বাসেডারের সাথে তার বিয়ে হয়েছে এবং বাচ্চা হওয়ার পরে সে বাচ্চা নষ্ট করে ফেলছে, এর জন্য সৌদি আরবের অ্যাম্বাসেডার মহোদয় তাকে অ্যারেস্ট করে চলে গেছে। অথচ তারই ফেসবুক স্ট্যাটাস আছে উনি সৌদি আরবের সে অ্যাম্বাসেডারকে ক্ষমা চাচ্ছেন, যেটা আমি আগের বারও দেখাইছি। এবং তার বাবা বলতেছেন তাদের মধ্যে বাগদানের সম্পর্ক হওয়ার আগেই জানতে পারছে। আমি এটাও বলছি যে একটা মানুষের সাথে প্রেম করলেন, আপনি বাগদানও করে ফেললেন বা বিয়েও করে ফেলছেন,
আপনি জানলেন না সে ম্যারিড না আনম্যারিড, সেই প্রসঙ্গটা কিন্তু অপ্রাসঙ্গিক। এখন মেঘনা আলম নিজেই স্বীকার করছেন ওনাদের বিয়ে হয়েছিল এবং তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বাচ্চা নিয়া, এটা বিশ্বাসযোগ্য না। যদি এইটাই হতো তাহলে সৌদি আরবের অ্যাম্বাসেডর মহোদয় তাকে অ্যারেস্ট করাইতো না, যদি করাইয়া থাকে। এখানে যেটা মূল প্রশ্ন আসছে যে ওখানে 5 মিলিয়ন মানে $50 লক্ষ মানে 60 কোটি টাকা দাবি করছিল। উনি নাকি 1.2 মিলিয়ন মানে $12 লক্ষ দেওয়ার কথা রাজি হয়েছিলেন। মেঘনা আলম বা এই দেওয়ান সামির রাজি হয় নাই। আমি দেওয়ান সামিরকে একদম ধোয়া তুলসী পাতা বলবো না এই জন্য বন্ধুরা, যে এখানে কিন্তু 2-2 মিলে যায়। কারণ একজন ম্যান পাওয়ারের ব্যবসায়ীর সাথে মেঘনা আলমের কিসের খাতির থাকার দরকার? আর আপনারা জানেন সৌদি আরবের সাথে ম্যান পাওয়ারের সম্পর্কটা আমাদের দেশে সবচেয়ে বেশি। সৌদি আরবে মানুষ পাঠায়, মানুষ সবচেয়ে বেশি পয়সা ইনকাম করে। আমাদের বাংলাদেশের নিরীহ মানুষের কাছ থেকে কারি টাকা নেয়, নিয়ে পুরো টাকাটা তারা পকেটে রাখে, আর ওনারা যার কাছে পাঠায় ওনার কাছ থেকেও এর খরচপাতি নেয়। অনেক 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 অন্য হিসাব আছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মেঘনা আলম আজকে যে কোর্টে মিথ্যা কথা বলে যাচ্ছে, এটার কিছু প্রমাণ এইখানেই। যে প্রথমত উনি বললেন বাগদান করা ছিল, যখন জানলাম বিয়ে করে ফেলছে, তার ওয়াইফের সাথে কথা বললাম, তারপরে আমার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। এখন বলতেছে বিয়ে করছি, সংসারও করছে, নাহলে বাচ্চার প্রশ্ন আসলো কোত্থেকে, তারপরেই তার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। আরেকটা মহল বলছে উনি $5 মিলিয়ন আবেদন করছিল ওনার কাছে, সৌদি আরবের অ্যাম্বাসেডর মহোদয়ের কাছে। উনি হয়তো ভাবছে যে ঠিক আছে বিয়ে টিয়ে করে ফেলছি, এখন যদি উনি থাকতে চায় না, একটা টাকা পয়সা দিয়া তালাক বা ওই যে হিরো আলমের মতো বয়কট করে দিতে পারতো। কিন্তু সে রাজি ছিল $1.2 মিলিয়ন দেওয়ার জন্য। কিন্তু মেঘনা আলম ওই যে ধরে বসে আছে 5 মিলিয়ন। এখানে তো প্রতারণার মামলা হইতেই পারে। এবং এই মহিলা যেভাবেই বলুক যে আমার সাথে শুধু সম্পর্ক সৌদি আরবের অ্যাম্বাসেডরের সাথেই ছিল, এটাও বিশ্বাসযোগ্য নয়। তার কারণ তার যে চলাফেরা, তার যে দেশ বিদেশে ঘোরা, তাতে আমরা অনেক ছবি দেখেছি, অনেকের সাথে ওনার সম্পর্ক আছে। এবং ওনার মতো একটা মেয়ে হানি ট্র্যাপ করতেই পারে। এবং এইটাকে বাংলাদেশের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার সাপোর্ট করছেন। তারা একবারও ভাবছেন না যে আমরা যে একে সাপোর্ট করে সৌদি আরবের এগেইনস্টে কথাবার্তা বলছি, এটা রেজাল্টটা কী হবে। আপনি এখন বলতেই পারেন এই মিয়া সৌদি আরবের বাদশাহের সাথে কী হয়েছে, সে তো আমাদের নাগরিক। আমি 100বার স্বীকার করছি। আমি কিন্তু প্রথম দিনও বলেছি যে ওয়েতে অ্যারেস্ট করা হয়েছে দ্যাট ওয়াজ রং। কিন্তু এইখানে আপনি যেভাবে আমাকে বোঝান, যে দেওয়ান সামির বলতেছে আমার সাথে মেঘনার কোনো পরিচয় নাই, মেঘনা বলতেছে ওর সাথে কোনো পরিচয় নাই। ভাই আপনি যে দেখতেছেন, আপনাকে তো অ্যারেস্ট করে নাই, ওই দেওয়ান সামির কেন অ্যারেস্ট করলো? হুদায় অ্যারেস্ট করে ফেলে একজন মানুষটা যদি সাথে কোনো ইন্ট্যাঙ্গেল না থাকে, কোনো সম্পর্ক না থাকে। মেঘনার হাত অনেক লম্বা, এটা তার কথাবার্তায় বোঝা যায়। এক সময় সে মহামান্য বিচারক মহোদয়কে বলেন যে আমার সাথে সৌদি আরবের সেই অ্যাম্বাসেডরের সম্পর্ক ছিল, যে কেউ কি সৌদি আরবের সেই অ্যাম্বাসেডরের কাছে যেতে পারবেন? আপনি যেতে পারবেন? চিন্তা করছেন অডাসিটি? মানে সে কত হ্যাডোমওয়ালা মানুষ। সে বুঝাই দিল সৌদি আরবের অ্যাম্বাসেডরের কাছে আমি পড়ছি, তার মানে আমি কম কেউ না। কিন্তু আমার প্রশ্ন হলো মেঘনা আলম আপনি পৌঁছলেন কেমনে? আপনি নিশ্চয়ই আপনার রূপ যৌবন, আপনার যে সমস্ত ছবি টবি দেখি, এগুলো দেখাই তো পড়ছেন। একটা মেয়ে মানুষ, একটা সুন্দরী মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের কাছে পৌঁছাগুলো ব্যাপার না। কিন্তু পৌঁছা যদি আপনি তাকে ব্ল্যাকমেল করেন, তাহলে তো আপনাকে সাজা পেতেই হবে। আরেকটা অনুরোধ আমি সবার কাছে করে যাচ্ছি, যারা মেঘনার পক্ষে কথা বলছেন, তারা শুধু মাথায় রাখেন এটা কিন্তু সৌদি আরব। আমি যে কোনো দেশ হলেই বলতাম, যে কোনো দেশের সাথে যে কোনো দেশের অ্যাম্বাসেডারই একটা ক্ষমতা থাকে, তাকে নিয়ে যদি কেউ ব্ল্যাকমেল করতে চায়, তাহলে সেই দেশের সরকার তাকে সাহায্য করবে। এটা ইন্টারন্যাশনাল প্যাক্ট। তো সৌদি আরবকে বেশি ঘাটায়েন না। এটা মেঘনা আলমকে অ্যারেস্ট করছে সরকার, হ্যাঁ আমি আবারও বলছি দ্য ওয়ে ওয়াজ রং। কিন্তু এখন ধীরে ধীরে আরও অনেক কিছুই বেরোবে। কদিন আগেই তো আপনারা বলছেন সৌদি আরবের অ্যাম্বাসেডার ওর সাথে হুদাহুদি গেছিল, মানে মায়া মানুষ দেখলে সৌদি আরবের লোকজনের যেটা হয়, সৌদিরা 4টা 5টা করে বিয়ে করে। হ্যাঁ করতেই পারে, আপনি গেলেন কেন?
আপনি নিশ্চয়ই লোভে গিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলতেছে, আপনি এত সুন্দর ফ্ল্যাট টেট কোত্থেকে পাইছেন? নিশ্চয়ই সৌদি আরবের সে অ্যাম্বাসেডর মহোদয়ের কাছ থেকে নিয়েছেন। ওগুলো নিয়েও আপনি সুখী ছিলেন না। আপনার চাহিদা ছিল আরও অনেক, $5 মিলিয়ন। ওয়াও, 60 কোটি টাকা উনি দিয়ে দিবে। উনি যদি আপনার সাথে বিয়েই করে থাকে, এই বাচ্চা হয় না দেখে সে আপনাকে ব্ল্যাকমেল করছে, এটা বাঙালিরা বুঝাইতে পারবেন না। আমরা এত বুধাইরা মেঘনা আলম, মাইন্ড ইট। যেমন কর্ম তেমন ফল। আর যে কথাটা বলছেন না, এই যে জজ মহোদয়কে, আপনারা কি তার কাছে যাইতে পারবেন? এরকম হেডমওয়ালা কথা বললেন না, তাহলে কিন্তু ওই যে ঢুকছেন বাইরেতেও পারবেন না। যা যা করছেন, কী করছেন বইলা ফেলান, বিচার একটা হবে, সাদা গাইটা বাড়িতে চলে যান। এরপরে যে আরেকটা অ্যাম্বাসেডরকে টার্গেট করেন আপনি। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খোদা হাফেজ।